আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 5 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অধ্যায় 5 আমরা প্রথমেই হেডিং পেয়ে যাচ্ছি নালসা, তারিখ, ওয়া এবং ইউইল বার। তারিখ এবং বার, এই হেডিং থেকে আমরা বুঝতে পারলাম এই অধ্যায়ে আমরা কোরিয়ান তারিখ এবং বার গণনা পদ্ধতি মোটামুটি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কোরিয়ান বারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ইরিও ইল রবিবার, উওরিও ইল সোমবার, হোয়াইও ইল মঙ্গলবার, সুইও ইল বুধবার, মোগিও ইল বৃহস্পতিবার, খুমিও ইল শুক্রবার, থইও ইল শনিবার। আমি আবার রিপিট করছি, ইরিও ইল রবিবার, উওরিও ইল সোমবার, হোয়াইও ইল মঙ্গলবার, সুইও ইল বুধবার, মোগিও ইল বৃহস্পতিবার, খুমিও ইল শুক্রবার, থইও ইল শনিবার। ওকে, আমরা একটু নিচে আসলেই দেখতে পাই সাওয়াল 4 মাস, সিমনিওগিরি 16 তারিখ, মুসুন কোন, ইউইল বার। ইয়েও বাক্য শেষ করতে ব্যবহার করা হয়েছে, আর শেষে একটা প্রশ্নবোধক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এই বাক্যটা প্রশ্ন করলো কাউকে। ওকে, 4 মাসের 16 তারিখ কী বার? প্রশ্ন করলো এই লোকটা কাকে? এই ব্যক্তিকে, তাই তো? এই ব্যক্তি উত্তর দিচ্ছে হোয়াইউ ইরিয়াইউ, মঙ্গলবার। একটু আগে আমরা পড়ে ফেললাম বারের নামগুলো, সেখানে আমরা পড়েছি হোয়াইউ ইল মঙ্গলবার। ওকে, একটু এই ক্যালেন্ডার দিকে একটু খেয়াল করেন তো, এখানে এপ্রিল মাস, তাই তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এপ্রিল মাসটা কি মাস? 4তম মাস। আর এখানে 4তম মাসের কথা বলেছে, তারপরে বললো 16 তারিখ। এই যে খেয়াল করেন 16 তারিখ এখানে ইন্ডিকেট করা আছে। 16 তারিখ কী বার? এই যে মঙ্গলবার, তাই না? মঙ্গলবার 16 তারিখ। ওকে, এখানে আমরা ব্যাকরণ পাবো, শব্দকোষ পাবো এবং মুনুয়া ছংব পাবো। ব্যাকরণ পাবো এ ব্যাকরণটা আমরা এর আগেও বহুবার পড়েছি, অনুশীলন করেছি, শিখেছি। এর আমরা অর্থ শিখেছিলাম, এটার অর্থ আমরা পড়ব কি? একার এ বা তয়কার তে। ব্যাস, এতটুকু যদি আমরা জানি তাহলে হয়ে গেল। এ মানে একার এ বা তে, যেখানে যেটা ব্যবহার করা উচিত বলে মনে হবে, বাক্যের সাথে সৌন্দর্য আসবে, সেটাই ব্যবহার করব। এবং আত অত মানে অতীতকাল। আত অত মানে অতীতকাল। এটা আমরা বিস্তারিত বিশ্লেষণ করব আলাদা একটা ভিডিওতে ইনশাল্লাহ। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে আলাদা একটা ভিডিওতে বিশ্লেষণ করে দিব ইনশাল্লাহ। বর্তমান, অতীত, ভবিষ্যৎকাল নিয়ে আর কখনো সমস্যা থাকবে না। শব্দকোষ পাবো ইউইল বার, অর্থাৎ বার সম্পর্কিত সকল শব্দ পেয়ে যাব আমরা। এবং নালসা তারিখ খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দ ভাণ্ডার বা শব্দকোষ। তারিখ সম্পর্কিত যত শব্দকোষ আছে, যত শব্দ আছে, সবগুলো আমরা পেয়ে যাব শব্দকোষ 2-এ অথবা অহুই ইয়ে। মুনুয়াওয়া ছংব পাবো ইয়াং নিয়ক সৌর ক্যালেন্ডার খোয়া এবং উমনিয়ক চন্দ্র ক্যালেন্ডার। সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার সম্পর্কে আমরা মুনুয়াওয়া ছংবতে জানতে পারবো। মোটামুটি ধারণা করে ফেলতেছি আমরা যে কোরিয়াতে 2 ধরনের ক্যালেন্ডার আছে, একটা হচ্ছে সৌর ক্যালেন্ডার, একটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। বিষয়টা ইন্টারেস্টিং। আর একটু নিচে আসলে আমরা এই অধ্যায়ের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। হাকসু পাঠের মুখফিও উদ্দেশ্য। এই পাঠের উদ্দেশ্য কি? এটা পড়লে আমরা কি পারবো? আমরা পারবো ইউইরুল বারের মারাল সুইত্তা, কথা বলতে পারা, অর্থাৎ বারের নামগুলো আমরা বলতে পারবো, বার সম্পর্কিত কথা আমরা বলতে পারবো যদি আমরা এই অধ্যায় পড়ি। এবং নালসারুল তারিখ মুতকো জিজ্ঞেস এবং থেদাফালসু ইত্তা, উত্তর করতে পারা। আমরা তারিখ জিজ্ঞেসও করতে পারবো কাউকে, আবার তারিখ কারো থেকে জেনে নিতেও পারবো। ওকে, প্রথমে আমরা অহুই ইল পেয়ে যাচ্ছি। কথোপকথন 1। কথোপকথন 1 হচ্ছে ইউইল বার সম্পর্কিত সবগুলো শব্দ। আমরা প্রথমেই পড়ে ফেলেছিলাম সবগুলো বারের নাম, এখন আবার আমরা রিপিট করছি। একটা কথা না বললেই নয়,
বাংলাদেশে আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার দিয়ে। আমাদের সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার, অর্থাৎ সারা সপ্তাহ যদি কেউ কাজ করে সে শুক্রবার ছুটি পায়, সপ্তাহান্ত সাপ্তাহিক ছুটি পায়। কোরিয়াতে একটু ভিন্ন, তাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার তাদের সাপ্তাহিক ছুটি। বাংলাদেশের সাপ্তাহিক ছুটি একদিন, কোরিয়াতে সাপ্তাহিক ছুটি 2 দিন। বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্রবার, কোরিয়াতে সাপ্তাহিক ছুটি শনিবার এবং রবিবার। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশে সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, আর কোরিয়াতে সপ্তাহ শুরু হয় রবিবার দিয়ে, অর্থাৎ ইরিওইল দিয়ে। ইরিওইল, ইরিওইল রবিবার, উয় রিওইল সোমবার, উয়রিওইল সোমবার, হোয়াইউইল মঙ্গলবার, হোয়াইউইল মঙ্গলবার, সুইওইল বুধবার, সুইওইল বুধবার, মোগিওইল, মোগিওইল বৃহস্পতিবার, খুমিওইল শুক্রবার, খুমিওইল শুক্রবার, থোইউইল শনিবার, থোইউইল শনিবার। একটা বিষয় খেয়াল করেন, সবগুলোর শেষে ইওইল আছে। কেন? কারণ ইওইল অর্থ বার, ইওইল অর্থ বার, অর্থাৎ উয়াল মানে সোম, হোয়া মানে মঙ্গল, সু মানে বুধ, হ্যাঁ, মোগ মানে বৃহস্পতি, কিন্তু আমাদের একত্রে বলতে হবে মোগিউইল, সুইউইল, থোইউইল। ওকে। অজে গতকাল, অনুল আজ, নেইল আগামীকাল। অজে অর্থ গতকাল, অনুল অর্থ আজ, নেইল অর্থ আগামীকাল। অর্থাৎ অনুল আজ যদি সুইউইল বুধবার হয়, তাহলে আগামীকাল কী বার হবে? নেইল কী বার হবে? অবশ্যই বৃহস্পতিবার। আর আজ যদি সুইউইল বুধবার হয়, তাহলে গতকাল অর্থাৎ অজে কী বার হবে? অজে হবে হোয়াইউইল মঙ্গলবার। বিষয়টা সহজ। ফিয়ংইল কর্মদিবস, ফিয়ংইল কর্মদিবস, অর্থাৎ সপ্তাহে যেই যেই দিন কাজ করা হয় নির্ধারিতভাবে সেগুলোকে বলে ফিয়ংইল, অর্থাৎ কর্মদিবস। আমি একটু আগেই আলোচনা করে ফেলেছিলাম যে কোরিয়াতে কর্মদিবস হচ্ছে 5 দিন, আর 2 দিন সাপ্তাহিক ছুটি, শনি এবং রবি। তো শনি এবং রবিবার ছাড়া বাকি যেই দিনগুলো আছে সেগুলোকে বলে ফিয়ংইল কর্মদিবস, আর শনিবার এবং রবিবারকে বলে ঝুমাল সাপ্তাহিক ছুটি। শনিবার এবং রবিবারকে বলে ঝুমাল সাপ্তাহিক ছুটি। শনিবার এবং রবিবার ছাড়া বাকি সবগুলো দিনকে বলে ফিয়ংইল কর্মদিবস। ওকে। মেইল প্রতিদিন, মেইল প্রতিদিন, এভরিডে। মুনবব ব্যাকরণ, এ মানে তে, এটা আমরা শিখে ফেলেছি অলরেডি ইনশাল্লাহ। থেহোয়া ইল কথোপকথন এক, থেহোয়া ইল কথোপকথন এক। কথোপকথন একে কথা বলছেন খাল্লো এবং ফুখাম সাহেব। খাল্লো এবং ফুখাম কথোপকথন করছে। প্রথমেই খাল্লো বলল, ফুখাম সাহেব ছুমাল সাপ্তাহিক ছুটি সপ্তাহান্ত এ তে, ছুমারে সপ্তাহান্তে। একটু খেয়াল করেন, এখানে ছুমাল মানে সপ্তাহান্ত, মানে সাপ্তাহিক ছুটি যেটা, ওটাকে সপ্তাহান্তও বলে, সপ্তাহান্ত। আর এর জন্যে ওই তয়ের সাথে একটা একার দিয়ে দিচ্ছে, অর্থাৎ সপ্তাহান্ত এটাকে বলতেছি সপ্তাহান্তে, এর জন্য আলাদা একটা একার দিলাম। ছুমারে সপ্তাহান্তে মুও কি হ্যায়ু করেন, প্রশ্ন করতেছে, খেয়াল করেন শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু। ছুমারে মু হ্যায়ু সপ্তাহান্তে কি করেন? ফুখাম উত্তর দিচ্ছে থোইও ইল শনিবার, থোইও ইল শনিবার, এ তে থোইউইরে শনিবারে তে, হানগুগ কোরিয়ান ভাষা, হানগুগ কোরিয়া সাথে একটা অ আছে, তাহলে এটা কোরিয়ান ভাষা হয়ে যাবে। হানগুগ কোরিয়ান ভাষা, রুল অবজেক্ট পার্টিকেল, হানগুগ রুল কোরিয়ান ভাষা, খংবু হ্যায়ু অধ্যয়ন করি। মূল শব্দ ছিল খংবু হাদা, বর্তমানকালে এটা হয়ে গেছে খংবু হ্যায়ু অধ্যয়ন করি। ইরিও ইরে রবিবারে উন্দং হ্যায়ু ব্যায়াম করি। উন্দং ব্যায়াম বা খেলাধুলা, হাদা করা, হাদার থেকে হ্যায়ু, উন্দং হ্যায়ু ব্যায়াম বা খেলাধুলা করি। খাল্লো বলল অনুরুণ আজ মুও কি হ্যায়ু করেন,
আজ কি করতেছেন আপনি বা আজ কি করেন? তখন ফুখাম উত্তর দিয়েছে, অনুরুন আজ ইয়াংওয়া সিনেমা ফোয়ায়ু দেখি, আজ সিনেমা দেখি। সে সাধারণত কি করে? সে সাধারণত শনিবারে কোরিয়ান ভাষা শেখে এবং রবিবারে সে ব্যায়াম বা খেলাধুলা করে, কিন্তু আজ সে সিনেমা দেখতেছে। ওকে, অনেকেরই হচ্ছে একটু কিউরিসিটি যে নিচের প্রশ্নগুলো কি, এগুলোর উত্তর কি হবে, তাই না? এখানে লিখে দিচ্ছে থেদাফে ওয়ায়ু, উত্তর দিয়ে দেখুন। উত্তরটা দিতে বলতেছে এখানে। প্রথম প্রশ্নে কি বলল? ফুখাম শিনোন, ফুখাম সাহেব মেইল প্রতিদিন হাঙ্গুগরুল ব্যওয়ায়ু, কোরিয়ান ভাষা শেখেন কি? ফুকাম সাহেব কি প্রতিদিন কোরিয়ান ভাষা শেখেন না শুধু শনিবারে শেখেন? এই যে খেয়াল করেন এখানে বলতেছে থো ইউইরে হাঙ্গুগরল খুং ব্যয়, অর্থাৎ শনিবারে সে কোরিয়ান ভাষা শেখে। তার মানে প্রথম কথাটা হচ্ছে কি, না, আনিও না, সে প্রতিদিন কোরিয়ান ভাষা শেখে না। দ্বিতীয় প্রশ্নে বলল ফুকাম শিনুন, ফুকাম সাহেব ইরিউইরে রবিবারে মুও হ্যায়ু কি করেন? ফুকাম সাহেব রবিবারে কি করেন? আমাদের এখানে স্পষ্টত বলে দিয়েছে সে রবিবারে ব্যায়াম বা খেলাধুলা করে, উন্দং হ্যায়ু, ব্যায়াম করে সে রবিবারে। ওকে, তাহলে খুবই সহজ প্রশ্ন, তাই না? যে প্রশ্নের উত্তর উপরেই দেওয়া আছে লাইন বাই লাইন। আমরা নিচে গেলে অহুই ই দেখতে পাই। শব্দকোষ 2, শব্দকোষ 2 এর হেডিং হচ্ছে নালসা তারিখ খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। তারিখ সম্পর্কিত শব্দকোষ জিনান গত। খেয়াল করেন এখানে আমি কিন্তু থালের অর্থ বলছি না এখন পর্যন্ত, আমি জাস্ট আগের টুকুর অর্থ বলছি। ইবন এই, থাউম আগামী, ছিনান গত, ইবন এই, থাউম আগামী। আর এই যে প্রতিটা শব্দের শেষে থাল, 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 থাল মানে হচ্ছে মাস, তাহলে ছিনান থাল গত মাস, ইভন থাল এই মাস, থাউম থাল আগামী মাস, তাই না? এখানে যদি মাসের শেষে থাল না থেকে সপ্তাহের না অর্থ থাকতো তাহলে সবগুলো সপ্তাহ হয়ে যেত, গত সপ্তাহ, এই সপ্তাহ, আগামী সপ্তাহ, তাই না? এই যে একটু খেয়াল করেন এই দিক, এখানেও জিনান গত, ইবন এই, থাউম আগামী, আর এই ঝু মানে হচ্ছে সপ্তাহ, তাহলে গত সপ্তাহ, আগামী সপ্তাহ, এই সপ্তাহ, তাই না? সহজ। উয়ল মাস, উয়ল মাস। বাংলাদেশিরা আমরা যেভাবে বলি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, কোরিয়ানরা এইভাবে বলে না, তাদের জন্য হচ্ছে 1 মাস, 2 মাস, এভাবে 12 মাস পর্যন্ত। ওকে, অর্থাৎ এই ওয়াল অর্থ যেহেতু মাস, এর আগে যদি আমরা একটা 1 বসিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে 1 মাস, যদি 2 বসিয়ে দেই তাহলে 2 মাস। অর্থাৎ আমরা কোরিয়ান ভাষায় 1, 2 যে শিখেছি, যেমন ইল অর্থ 1, ই অর্থ 2, এখন ইলের সাথে যদি আমরা ওয়াল বসাই তাহলে এটা হয়ে যাবে জানুয়ারি মাস, ইয়ের সাথে যদি ওয়াল বসাই তাহলে এটা হয়ে যাবে ফেব্রুয়ারি মাস, সামের সাথে যদি ওয়াল বসাই তাহলে এটা হয়ে যাবে মার্চ মাস, সায়ের সাথে যদি ওয়াল বসাই তাহলে এটা হয়ে যাবে এপ্রিল মাস, ও এর সাথে যদি ওয়াল বসাই তাহলে এটা হয়ে যাবে মে মাস। বুঝতে পেরেছেন? খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানেই যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে ইল মানে 1 আর ওয়াল মানে মাস, ইর ওয়াল মানে 1 মাস, ই মানে 2 আর ওয়াল মানে মাস, তাহলে ই ওয়াল মানে 2 মাস। এখানে খেয়াল করেন সাম মানে 3 আর ওয়াল মানে মাস, সামওয়াল 3 মাস, সা মানে 4, ওয়াল মানে মাস, সাওয়াল 4 মাস, ও মানে 5, ওয়াল মানে মাস, ও ওয়াল 5 মাস, ইউ 6, ওয়াল মাস, ইউ ওয়াল 6 মাস। এখন প্রশ্ন করতে পারেন এটা ইউ কেন হলো, ইউ কেন নয়, নিচের গিয়ক গেল কই, তাই না? নিচের গিয়কটা ইউকের বেলায় একটু ব্যতিক্রম, অর্থাৎ 6 মাসের বেলায় নিচের গিয়কটা থাকবে না ইউকের। এভাবে আরও একটি মাসেও ব্যতিক্রম, সেটা আমরা সামনে গেলেই পাবো। আপাতত আমরা জানলাম 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার সাথে ওয়াল বসালেই হয়ে যাবে মাসের নাম, শুধু 6টা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে গিয়কটা থাকবে না, নিচের ইউকের গিয়ক থাকবে না, শুধু ইউ হবে, ইউ ওয়াল হবে। অতঃপর সির ওয়াল, ফার ওয়াল, খু ওয়াল। এখানে আবার খেয়াল করেন শি ওয়াল 10 মাস, নিচের বিয়ফ নেই, শিভ ওয়াল হওয়ার কথা ছিল 10 মাস, নিচের বিউপ নেই,
অর্থাৎ দুটো মাস পেলাম আমরা ব্যতিক্রম, একটা হচ্ছে 6 মাস আর একটা হচ্ছে 10 মাস। এই 2 মাসের বেলায় সংখ্যাগুলোতে একটু ব্যতিক্রম থাকবে। একটা হবে ইউওয়াল, ইউক না হয়ে ইউওয়াল 6 মাস, আরেকটা শিপ না হয়ে শিউওয়াল 10 মাস। ক্লিয়ার? বাকি সবগুলো একই থাকবে, যেমন এখানে শিবিল মানে 11 উয়াল মাস, শিবির উয়াল 11 মাস, শিপ 10, ই 2, শিবি 12, উয়াল মাস, শিবি উয়াল 12 মাস। 6 মাস এবং 10 মাসের বেলায় একটু ব্যতিক্রম, ভাচ্ছিম থাকে না, ভাচ্ছিম ছাড়াই উচ্চারণ হয়। বাকি সবগুলো সংখ্যার সাথে উয়াল বসালেই মাসের নাম হয়ে গেল। আশা করি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। অনুল আজ, ইল তারিখ। আমরা এর আগে পড়েছিলাম ইল মানে কিন্তু এক, ইল এক। এছাড়াও ইলের আরও অর্থ আছে। ইল অর্থ কাজ, ইল অর্থ তারিখ, ইল অর্থ দিন, ইল অর্থ এক। ওকে। তুচ্ছা সংখ্যা, তুচ্ছা সংখ্যা। কোরিয়াতে যে সংখ্যাগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে বলেছে। এই যে ইল 1, ই 2, সাম 3, সা 4, ও 5, ইউক 6, সিল 7, ফাল 8, খু 9, শিপ 10, ইশিপ 20, সামশিপ 30। ওকে, এগুলো আমরা বেসিকই শিখে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। এখানে আরও কিছু শব্দ আছে। জাংনিয়ন গত বছর, জাংনিয়ন গত বছর। এটা জাকনিয়ন না, এটা হবে জাংনিয়ন, কারণ গিয়ক ভাচ্ছিমের পরে নিয়ন থাকলে গিয়কটা ইয়ংয়ের মতো উচ্চারণ হয়। জাংনিয়ন গত বছর। ওরে এই বছর, এটা ওল হে না হয়ে হবে ওরে। রিউলের পরে হিউত থাকলে রিউলটি ইয়ংয়ের হিউতের স্থানে গিয়ে তার মূল উচ্চারণ উচ্চারিত হয়, হিউতের উচ্চারণ হয় না। ওরে এই বছর, নে নিয়ন আগামী বছর। অজে গতকাল, স্যাঙ্গিল জন্মদিন। এটার আরেকটা সমর্থক আছে যেটা আমাদের আপাতত প্রয়োজন নাই, থানসাঙ্গিল। সিঙ্গু বন্ধু, খেইখু কেক, মিয়ক্কুক সামুদ্রিক, শৈবালের সুপ। একটু কঠিন শব্দ তাই না? শৈবালের স্যুপ পড়ি তাহলেই হবে, শৈবালটা সমুদ্রেই হয়। মিয়ক্কুক, মিয়ক গুক না মিয়ক্কুক। কেন? গিয়কের পরে গিয়ক আছে, উপরের গিয়কটা সাংগিয়কের উচ্চারণ হবে মিয়ক্কুক, শৈবালের স্যুপ। আবার রিপিট করি, ছাংনিয়ন গত বছর, ওরে এই বছর, নে নিয়ন আগামী বছর, অজে গতকাল। এখানে তো অনজে খেয়াল করিনি আমরা, এটা অনজে কখন হয়েন, কখন, অনজে কখন, স্যাঙ্গিল জন্মদিন, সিঙ্গু বন্ধু, খেইকু কেক, মিয়ক্কুক শৈবালের স্যুপ। যে শব্দটি একটু উচ্চারণে ভুল ছিল, অর্থে ভুল ছিল, এটা হচ্ছে অনজে। অনজে, অনজে অর্থ হচ্ছে কখন, আর অজে অর্থ গতকাল। একটু আগে আমরা পড়েছিলাম অজে মানে গতকাল, আর এখানে হচ্ছে অনজে, অর্থাৎ নিচে একটা নিউন আছে। নিউনটা থাকার কারণে এটার উচ্চারণ হচ্ছে অনজে আর অর্থ হচ্ছে কখন। যদি নিউন না থাকতো তাহলে এটার উচ্চারণ হতো অজে আর অর্থ হতো গতকাল। এখানে আছে অনজে, অনজে মানে কখন। ওকে, আমরা একটু নিচে যাই। আমরা এখানে মুনবাব দেখতে পাচ্ছি আতত, যেটা নিয়ে আমরা আপাতত আলোচনা করব না। আমরা এখন দেখতে পাচ্ছি থে হোয়া ই, কথোপকথন 2। কথোপকথন 2-এ ফুয়ং আর থারা আলোচনা করছেন, দুইজন কথোপকথন করছে। প্রথমেই ফুয়াং বলল স্যাঙ্গিল জন্মদিন, ই সাবজেক্ট পার্টিকেল, স্যাঙ্গিরি জন্মদিন, অনজে কখন, জন্মদিন কখন। ইআইও বাক্য শেষ করলো আর প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বুঝলাম যে ফুয়ং প্রশ্ন করছে কাউকে, কাকে? থারাকে। থারা উত্তর দিচ্ছে ও ওয়াল 5 মাস, ও মানে 5, ওয়াল মানে মাস, ও ওয়াল 5 মাসের, ইশিপ 20, 5 মাসের 20, ইল তারিখ, ও ওয়াল ইশিবিল 5 মাসের 20 তারিখ। ইআইও বাক্য শেষ করলো। তাহলে থারা বলল ও ওয়াল ইশিবির ইআইও 5 মাসের 20 তারিখ। তার জন্মদিন কয় তারিখ? 5 মাসের 20 তারিখ। ফুয়াং বলল স্যাঙ্গিল জন্মদিন, এ তে বা এ, স্যাঙ্গিরে জন্মদিনে বা জন্মদিনেতে,
মুয় কি হ্যাসয়ু করেছেন, জন্মদিনে কি করেছেন। হাদ অর্থ করা, হ্যাসয় অর্থ করেছেন। এটা অতীতকাল যুক্ত হয়েছে, যার কারণে করাটাকে আমরা বলতেছি কি করেছেন, অতীতকাল হয়ে গেছে। ওকে, ইনশাল্লাহ আমাদের যে ভিডিওটার কথা বলছি আমরা, বর্তমান অতীত ভবিষ্যৎ নিয়ে আলোচনা, সেই ভিডিওটা থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব ভাই। কেউ যদি সেই ভিডিওটা দেখে তাহলে তার বর্তমান অতীত ভবিষ্যৎ নিয়ে কখনোই আর কোনো সমস্যা থাকবে না। তো ফুয়াং বলল জন্মদিনে কি করেছেন, তখন থাড়া উত্তর দিচ্ছে সিঙ্গু বন্ধু গা সাবজেক্ট পার্টিকেল, সিঙ্গু গা বন্ধু, খিসুকসা ছাত্রাবাস বা ডরমেটরি, এতে খিসুকসায়ে ডরমেটরিতে, ওদা অর্থ আসা, আর আশ্রয় অতীতকাল, ও আশ্রয় এসেছে, সিঙ্গুগা খিসুকসায়ে আশ্রয় বন্ধু ডরমেটরিতে এসেছে। খেইখু কেক রুল অবজেক্ট পার্টিকেল, খেইখু রুল কেক, মক মানে হচ্ছে খাওয়া, মক মানে কি খাওয়া, মক মানে খাওয়া, খেইখুরুল মক কেক খাওয়া। আর এই অসহ্য অতীতকাল, অসহ্য অতীতকাল, মক মানে খাওয়া, যখন সাথে অসহ্য অতীতকালটা যুক্ত হইল মগজসহ্য, এটার অর্থ হয়ে যাবে খেয়েছে বা খেয়েছি। খেইখুরুল মগজসহ্য কেক খেয়েছি। সে জন্মদিনে কি করেছে, তার বন্ধু তার ডরমেটরিতে এসেছে এবং কেকও খেয়েছে। ওকে, আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে হচ্ছে মনু আওয়াজ হংব পাই। আজকে আমরা মনু আওয়াজ হংব নিয়ে আলোচনা করব না, আলাদা একটা ভিডিওতে আমরা প্রতিটা মনু আওয়াজ হংব নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। আলাদা একটা ভিডিওতে এই অধ্যায়েরও মনু আওয়াজ হংবের আলোচনা পেয়ে যাবেন, সম্পূর্ণ বিস্তারিত ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সালামু আলাইকুম।